আমরা কোরআন তেলাওয়াত করি, দেখবেন ম্যাক্সিমাম হাফেজরা আলেমরা বলে সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। কথা বলেন না কেন? আমার নবীজির চরিত্র সুন্দর, আমাদের চরিত্র কত খারাপ। এর মধ্যে বর্তমানে বাংলাদেশে বন্ধু জিনা, ব্যভিচার, সমকামিতা কন্টিনিউয়াসলি বেড়েই চলেছে। আমার কথা বল না কেন? আমি কি ভুল বললাম? সমকামিতা, জিনা। এখন একটা ছেলে আর একটা ছেলের সাথে বন্ধু নিজের যৌন চাহিদা মেটানোর জন্য বন্ধু উঠে পড়ে লেগেছে। এটা বাংলাদেশের মধ্যে শুরু হয়ে গেছে। এটা আখিরি নবীর জামানায় তো এটা থাকার কথা না। এইটা তো ছিল লূত জাতির কাজ বন্ধু। এই কাজ তো আখিরি নবীর উম্মতের মধ্যে থাকার কথা ছিল না। এটা কেন চলে আসলো? এটা আসছে শুধু বন্ধু ধর্মীয় শিক্ষা না থাকার কারণে। আমি আপনাদেরকে বলে দিব বাস্তব বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো টপিক আকারে বন্ধু। আমি রাসূলের চরিত্রের পরে যাব মিথ্যার কাছে। আপনারা গভীরভাবে খেয়াল করবেন। আমার আলোচনার সিস্টেমই হলো এরকম, একটা বিষয় নিয়ে অনেক লম্বা সময় কথা বলা না, গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরবো। যে ধর্মীয় শিক্ষা, কারণ এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। আমি আপনাদেরকে বলে রাখি বন্ধু, আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন গো হুজুর, আমরা আপনি কথা বলতেছেন, আমরা সবাই বসে বসে শুনছি গো হুজুর, আমাদের লাভটা কি? এখানে আমি এই জন্য আপনাদেরকে বলেছি, আপনারা ক্লাসে বসেছেন, আপনারা স্টুডেন্ট হয়ে যান। ও বন্ধু, আপনারা যদি দ্বীনের শিক্ষা অর্জন করা অবস্থায় যদি মৃত্যুবরণ করেন, আপনাদের মৃত্যু হলে সেই মৃত্যু হবে বন্ধু শহীদ মৃত্যু। জোরে জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। এই জন্য আমি আজকে আপনাদের সবাইকে বন্ধু স্টুডেন্ট বানিয়ে দিলাম, কারণ আপনারা বড় একটা ক্লাসে বসেছেন। এই ক্লাসে আপনারা বড় বড় স্টুডেন্টরা বসেছেন বন্ধু। আপনাদের লাভটা হলো আমার রাসূল জানিয়ে দিয়েছে, একটা দিন যদি আপনি 1 ঘন্টা বা কিছু সময়, একটা ঘন্টা বা কিছু সময় যদি নিজেকে দ্বীনের শিক্ষা অর্জন করার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে পারেন, তাহলে আপনি যেন সারা রাত, আপনি ঘুমানোর পরেও আপনি যেন সারা রাত ইবাদতের মধ্যে মশগুল রইলেন। কয় ঘন্টা? আল্লাহ রাসূল বলেন 1 ঘন্টা বা কিছু সময়। রাত না, একটু কিছুক্ষণ পরে মাহফিলটা শেষ হয়ে যাবে। এই মাহফিলটা শেষ হয়ে যাওয়ার পর আমরা যে ঘুমিয়ে যাব, 1 ঘন্টা মন দিয়ে দ্বীনের শিক্ষা অর্জন করেছি। কার কাছ থেকে? হুজুরের কাছ থেকে। ঠিক কিনা বলেন? একজন সত্যিকারের আলেমের কাছে ভালোবেসে বসা, তার সাথে মহব্বত করা, এই মহব্বতটাকে চিরজীবন অমর করার চিন্তা নিয়ে থাকা, এটাও একজন সাধারণ মানুষের জান্নাতের দলিল। বন্ধুরে আমার, আমি বলিনি, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। হুজুর, আপনার প্রিয় লোকগুলো কে গো? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহর প্রিয় লোক হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। বলছে কে? ওমা, আপনারা যখন দম ধরে গেলেন আল্লাহর ওলির কথা কোনে রাগ হইছে? আরো জোরে, আল্লাহর ওলিদের কথা কইলে রাগ হয়? রাগ হয়? এই দেশে ইসলাম আনছে কারা? ওলিরা। কথা বলে না কেন? হ্যাঁ, বন্ড কিছু শয়তান তো বাইর হইবই। কথা কয় না কেন? আপনার সমাজে কি সব ভদ্র লোক? অভদ্র আছে না? মাদ্রাসার শিক্ষক কি সবগুলো আদর্শবান? আদর্শহীন কিছু আছে না? তো প্রত্যেকটা জায়গায় নেগেটিভ পজিটিভ মিলাইয়াই তৈরি হয়। ঠিক কিনা বলেন? আমাদের বক্তাদের মধ্যে সবাই কি ভালো? আরো জোরে বলেন। কি কিছু বলবেন? আমাদের মধ্যে সবাই কি ভালো? ভালো না? আমার দিকে তাকান বন্ধু। এই জন্য বলতে চাই, আল্লাহ রাসূল বলেছেন একটা দিন দ্বীনের পথে নিজেকে নিয়োজিত রাখা। একটা দিন যদি আপনি দ্বীনের শিক্ষা অর্জন করতে পারেন বন্ধু, আপনার আমার প্রাণের রাসূল বলে দিলেন, আপনার আমলনামায় 3 মাস রোজা রাখার সমান সওয়াব আপনার আমলনামায় দেয়া হবে। সুবহানাল্লাহ। কথা বলে না কেন?
এই শিক্ষা আপনাকে আমাকে অর্জন করতে হবে, আপনার আমার সন্তানকেও আপনি আমি শেখাতে হবে। বন্ধু, সন্তান শুধু জন্ম দিলেই হয় না, এখনকার বাচ্চা কাচ্চার জন্য কাল হাসরের দিন বাবা মা বন্ধু অ্যারেস্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। বাবা গো, মা গো, আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ বলে দিয়েছে, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ে শিক্ষা দাও। একটা হলো হুব্বি নবিকুম, নবীর ভালোবাসা শেখাও, নবীর প্রেম শেখাও, কারণ এটা আমাদের জন্য শিক্ষা অর্জন করা ফরজ এবং ঈমান। এরপর রাসূল বলেছেন, ওয়াহব্বি আহলি বাইতিহি, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর আহলে বাইতের ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন, ওয়ালা কিরাতিল কুরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আমরা কি শিখাতে পেরেছি? পারি নাই, কারণ আমরা এত দিনে শিক্ষা অর্জন করি নাই। আমরা কেমন করে সন্তানদেরকে শিখাবো? এই জন্য বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা আমার প্রাণের রাসূল ছিলেন, তিনি শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, উত্তম চরিত্রের অধিকারী, গুড ক্যারেক্টার সম্পন্ন। আর আপনার আমার চরিত্র কেন এমন হলো? আপনারা আমার দিনের সঠিক শিক্ষাটা নাই বন্ধু। আপনি যদি আপনার সন্তানকে কি করতে চান, চরিত্রবান বানাতে চান, বাবা মা হিসাবে আপনার আমার প্রথম কাজ হলো বন্ধু, ছেলে যখন বিয়ে বড় হবে, উপযুক্ত হবে, মেয়ে যখন উপযুক্ত হবে, ভালো পাত্র এবং পাত্রী দেখে বিয়ে দিয়ে দেওয়া। আমরা কিন্তু ছেলেকে বিয়ে দিতে চাই না, বাবার সম্পদ আছে, বউ আনলে বউকে লালন পালন করতে পারবে, কিছুদিন পরে সময়টা ছেলেটা চাকরি করলেও হয়ে যায়। কিন্তু আমাদের বাবা মারা, ম্যাক্সিমাম বাবা মারা এটা করতে চায় না। সন্তান উপযুক্ত হওয়ার পরে জিনা, ব্যভিচার, যত সমকামিতা, যত অন্যায় করবে, সবগুলো অপরাধ থেকে বন্ধু বাঁচতে হলে বাবা আমাকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। ও বন্ধু, এই কারণে বলে দিলাম, আপনারা আমার দিকে তাকান। হাসান ইবনে আল্লামা ইবনে হাজার আসকালানী, হাসান ইবনে জাকওয়ান থেকে তিনি বর্ণনা করেছেন, বলবনি? আরো জোরে বলেন, বলবনি? তিনি বন্ধু বলে দিয়েছে, তোমরা তোমাদের সন্তানদেরকে ধনী লোকের সন্তান থেকে বাঁচিয়ে রাখো। কি করো? কি করো? ধনী লোকের সন্তান দেখে তুমি তোমার সন্তানকে বাঁচিয়ে রাখো। হুজুর কেন গো, কেন গো? কারণ ম্যাক্সিমাম ধনী লোকের সন্তান হলো সমাজের জন্য, জাতির জন্য হুমকি এবং ফিতনা। কথা বলে না কেন? কারণ গরিব এবং মধ্যবর্তী পরিবারের মানুষগুলো তার আত্মসম্মান নিয়ে বাঁচতে চায়। গরিব যাদের, ধনী যারা টাকা পয়সা আছে, তারা বন্ধু সম্মান মর্যাদা সেটা বুঝতে চায় না, তারা শুধু তাদের টাকার গরমে চলতে চায়। এই কারণে তাদের সন্তানগুলো পথভ্রষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ইসলাম বিদ্বেষী হয়ে যায়। এই জন্য তোমার সন্তানকে উত্তম চরিত্রের অধিকারী করতে হলে ও বন্ধু, তুমি গরিব বেটা এবং বেটি থেকে তোমার সন্তানকে দূরে রাখো। জিনা, ব্যভিচার থেকে নিজের চরিত্রকে অ্যাক্টিভ করে রাখার জন্য তুমি একটা কাজ করতে পারো। বলে হুজুর কেমন? আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, উপযুক্ত যুবক এবং উপযুক্ত যুবক, দুইটা যুবক একই খাটে, একই বিছানায়, একই কাঁথার নিচে তোমরা কোনোদিন ঘুমাতে দিবে না। একটা উপযুক্ত ছেলে, একটা যৌবনী পরিপূর্ণ ছেলে আর একটা ছেলের সাথে আরেকটা ছেলের লজ্জাস্থানের দিকে তাকাবে না। আল্লাহর হাবিব বলে দিয়েছে, একটা যুবতী মেয়ে এবং আরেকটা যুবতী মেয়ে একই জায়গায়, একই বিছানায়, একই কাঁথার নিচে ঘুমাতে দিবে না। একটা নারী আরেকটা নারীর লজ্জাস্থানের দিকে তাকাতে দিবে না। জোরে জোরে করুন একবার আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন আমাদের মধ্যে এই ট্র্যাডিশনটা আসেনি? নাই তো নাই। এক ঘরে একটা, এক কাঁথার নিচে 4টা-5টা ঘুমায়। কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, এগুলো কোরআন হাদিসের কথা, আমার বানানো কথা নয়। ও বন্ধু, আমার বানানো কথা নয়। আমি আপনাদেরকে বলে দেই, আপনার সন্তান যদি দ্বীনের শিক্ষায় শিক্ষিত হতে পারে, তাহলে আপনার ছেলের চরিত্রটা কেমন হবে বন্ধু? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় খেয়াল করেন, একটা যুবক কন্টিনিউয়াসলি 5 ওয়াক্ত নামাজ পড়তো, অত্যন্ত ফুটফুটে নুরানি একটা যুবক। আজান দিলেই মসজিদের দিকে দৌড়ে ছুটে চলে যেত। প্রতিদিন
প্রতিদিন তিনি নামাজ পড়তে যেতেন বন্ধু। পাশে ছিলেন এক সুন্দরী অপূর্ব যুবতী মেয়ে। বন্ধুরে আমার, ওই যে যুবতী মেয়ে, ওই ছেলেটাকে দেখে তার প্রেমে বন্ধু পাগল হয়ে গেল। কিন্তু মেয়েটার মনের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা জাগলো, এই ছেলেটাকে আমার আপন করে পেতে হবে বন্ধু। দেখতে 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 দিন চলে যাচ্ছে, রাত চলে যাচ্ছে, সময় পার হয়ে যাচ্ছে। এবার কি হয়ে গেল, একদিন ছেলেটা, আবার বলছি বন্ধু এই ঘটনাটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে তো কালেক্ট করেছি। একদিন কি হলো, দেখতে দেখতে বন্ধু ছেলেটা এশার নামাজ পড়লো। এশার নামাজ পড়ে যখন তার ঘরের দিকে রওনা হলো, তখন ওই মেয়েটা এমন ভাবে তাকে প্রেম আকাঙ্ক্ষা দেখালো, ছেলেটা শয়তানের ধোঁকায় পড়ে গেল। শয়তানের ধোঁকায় পড়ে গিয়ে বন্ধু ধীরে 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 এবার ওই মেয়েটার ঘরে চলে গেল। মেয়েটা এমন ভাবে ঘর সাজিয়ে রেখেছে, মনে হয়েছে যেন আজকে বিয়ের রাত, ভাসর হবে, স্বামী স্ত্রীর মিলন হবে, এমন ভাবে মেয়েটা ঘরটা সাজিয়েছে বন্ধু। আল্লাহি ও বন্ধু, ছেলেটা যখন এই যুবতী মেয়ের ঘরে চলে গেল, চলে যাওয়ার পরে ছেলেটার আল্লাহর কথা মনে হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না কেন? কি হয়ে গেল? আল্লাহর কথা মনে হয়ে গেল। আপনারা কখনো বলবেন না যেখানে একটা যুবতী ছেলে থাকে আর একটা যুবতী মেয়ে থাকে, এখানে থার্ড পারসন থাকে শয়তান। কথা বলে না কেন? একটা পুরুষ এবং একটা নারীকে যদি নোংরামির মধ্যে শয়তান ঢুকাতে পারে, শয়তানের লিডার থেকে বড় পুরস্কারের আশা করে, সেই জন্য তারা পাগল পারা। আপনারা জানেন কিনা জানি না, শুনেছেন কিনা জানি না, শয়তান সিংহাসন বানায় কিন্তু পানির উপরে। কিসের উপরে? শয়তানের সিংহাসন তৈরি হয় পানির উপরে। ওখান থেকে মানুষকে বন্ধ কি করে, ওখান থেকে মানুষকে কুমন্ত্রণা দেয়, পুরস্কার দিয়ে দিয়েছে ডিসপ্লেতে। এই যে যত বড় পাপ আদম সন্তান দিয়ে তুমি করাতে পারবে, তত বড় পুরস্কার তোমার নসিবে জুটবে। নাউজুবিল্লাহ বলেন না? আপনারা দেখবেন আমরা যখন দুনিয়াতে এসেছি, এখনকার বাচ্চারাও দেখবেন মায়ের কোল থেকে পেট থেকে আসার পরে ওয়া ওয়া বলে চিৎকার মেরে ওঠে। কথা বলে না কেন? হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আপনার আমার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিয়েছে, বাচ্চাটা তখনও কেঁদে ওঠে যখন শয়তান তাকে টাচ করে। নাউজুবিল্লাহ বলেন না কেন? একটা বাচ্চা দুনিয়াতে আসার পরে শয়তান যখন স্পর্শ করে, তখনই বাচ্চাটা ওয়া ওয়া বলে চিৎকার মেরে ওঠে। ঠিক তেমনি ভাবে বন্ধু কি করলো আল্লাহ, যুবককে ওই যুবতী মেয়ের ফাঁদে ফেলে দিল। কিন্তু যুবক ছেলেটার মধ্যে ছিল ধর্মীয় গান, আল্লাহ রাসূলের প্রেম, তার হৃদয় ভরা ছিল রাসূলের আদর্শ। ও বন্ধু, যখন এই মেয়েটার কাছে চলে গেল, যুবকটার হোশ ফিরে আসলো। না না না, আমি তো ভালো জায়গায় আসিনি, আমি এখন কি করব? তার মনে হয়ে গেল ওই হাসরের কথা। আল্লাহ না বলেছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ না বলেছে আল্লাহর ধরা খুব শক্ত ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত পাকড়াও। আল্লাহ না বলেছে ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে তৎপর। ওই যুবকের হৃদয় রাজ্যে মনে হয়ে গেল ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। ওই যুবকের হৃদয় রাজ্যে বন্ধু মনে হয়ে গেল, ও বন্ধু যুবক মনে পড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাল কিয়ামতের দিন কবর ওপেনিং করা হবে। জোরে জোরে একবার বলেন না আল্লাহু আকবার। কেমন যুবক দেখছেন নি, একবারে ইয়াং, একবারে তাগড়া জওয়ান যৌবন, তার শরীরে টকবক টকবক করে। এই সময় কিন্তু যুবক যুবতীকে শয়তান বেশি কাজে লাগানোর চেষ্টা করে। কিন্তু ওই যুবকের হৃদয় ভরা ছিল আল্লাহ রাসূলের প্রেম, তার মধ্যে ছিল বন্ধু দ্বীনের শিক্ষা। তখন ওই ছেলেটার মনে হয়ে গেল ওই যে 30 পারা সূরা ইনফিতরে আল্লাহ বলেছেন ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাতারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। ওই যুবকের মনে হয়ে গেল আকাশটা তো সেদিন ভেঙে যাবে, তারকাগুলো সেদিন ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হবে। আল্লাহ বলেছেন ওয়া ইদাল কুবুর বুসিরাত, কবরটা যেদিন ওপেনিং করা হবে, ও বন্ধু সেদিন আমরা কে কে করেছি আর কি করিনি প্রত্যেকে প্র্যাকটিক্যালি দেখতে পারবো, জানতে পারবো। দুঃখজনক হলেও সত্য, ওইখানে যদি মানুষগুলো অ্যারেস্ট হয়ে যায়, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন কোন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষগুলো ওখান থেকে পালাইতেও পারবে না। ওই ছেলেটার মনের মধ্যে এই ভয়ঙ্কর কথাগুলো মনে হয়ে গেল। ও বন্ধু, তখন ওই মেয়েটার একেবারে কাছাকাছি
কাছাকাছি চলে গেল। তখন ছেলেটার ইচ্ছে হলে যা মন চায় তাই সে করতে পারত, কিন্তু ছেলেটার আল্লাহর কথা মনে হয়ে গেল, ওই হাসরের ভয়ঙ্কর কথা মনে হয়ে গেল। সব যখন মনে পড়ে গেল, হঠাৎ করে বন্ধু ছেলেটা অজ্ঞান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। ছেলেটা অজ্ঞান হয়ে গেল, সেন্সলেস হয়ে গেল। এখন কিন্তু বন্ধু তাকে তার আপন স্বজন খুঁজে পাচ্ছে না। ঘুরে 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 তাকে খুঁজছে, কোথাও খুঁজে পাওয়া যায় না। কোথায় গেল রে ছেলেটা? তারপরে খুঁজতে খুঁজতে ওই মেয়েটার ঘরে অজ্ঞান অবস্থায় পেল। এখান থেকে এসে তার আপন স্বজন তাকে আদর করে বাড়ি নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আল্লাহর হুকুমে তার আবার জ্ঞান ফিরে আসলো। আসার পরে তার আপন স্বজন, বাবা মা আপন স্বজনেরা প্রশ্ন করতে থাকলো, বাবা বাবা গো, তুমি কেমন করে ওইখানে গিয়েছো? কেনই বা তোমার এই অবস্থা হলো? কেমন করে তুমি জ্ঞান হারিয়ে ফেললে? এই কথা বলার পরে যুবক তার যত ঘটনা ঘটেছে সবগুলো খুলে বললেন। সবকিছু বলার পরে সঙ্গে সঙ্গে আবার ছেলেটা অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হয়ে যাওয়ার পরে তাৎক্ষণিকভাবে ছেলেটা ইন্তেকাল করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন বন্ধু আপনাদেরকে বলে দেই, ইন্তেকাল করার পরে নিয়ম হচ্ছে একটা ডেড বডি লাশকে তাড়াতাড়ি কবরে পৌঁছে দাও। কারণ কবরে এই কারণে পৌঁছে দিতে হবে তাড়াতাড়ি। রাসূল বলেছেন, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। এই জন্য একজন মানুষ ইন্তেকাল করার পরে কাজ হলো তাকে তুমি তাড়াতাড়ি দাফন করে দাও। সে যদি নেককার হয় তার ফলভোগের জায়গায় চলে গেল, আবার যদি সে অপরাধী হয় তে সাজার জায়গাও চলে গেল। বন্ধু তাড়াতাড়ি করে ছেলেটাকে দাফন করা হলো। দাফন করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানানো হলো। হযরত ওমর দৌড়ে চলে আসলেন। আসার পরে ওই ছেলের কবরের পাশে গেলেন। কবরের পাশে যাওয়ার পরে বন্ধু বিস্তারিত সব কিছু শোনার পরে হযরত ওমর এবার একটা ডাক দিয়ে বললেন, যারা অন্যায় করতে গিয়ে আল্লাহর কথা মনে করে, হাসরের কথা মনে করে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, জবাব দিতে হবে, এই ভয় যার মধ্যে থাকে তাদের জন্য আমার আল্লাহ ভয় করে যারা অপরাধ থেকে ফিরে আসে, আমার আল্লাহ তাদের জন্য কবরে দুইটা জান্নাতের সুখ দান করে। হযরতে ওমর দুনিয়ার জমিনে বন্ধু কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিলেন। আর সঙ্গে সঙ্গে ওই যুবকের কবর থেকে গায়েবী আওয়াজ আসতে থাকলো, আপনি যা বলেছেন সবগুলো সত্য। আমাকে কবরে রাখার পরে, আমার কবরে দাফন করার পরে আমার কবরে দুইটা জান্নাতের সুখ দেওয়া হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। এটা কেন হলো? কি কি সমস্যা? কি কথা বলেন? মজা লাগছে না? ওমা ওয়াজটা কার কার কাছে মজা লাগছে? দৌড়ো বেটা, তুই হাত তুলে নিস আসনা। আল্লাহু আকবার। শুনেন, মাহফিলে উপস্থিতি কম হবে এবং মনোযোগী মুসল্লির সংখ্যাও কম হবে। হাইয়া আলাস সালাহ বলে মসজিদে নামাজ পড়ার মতো মুসল্লি কম হবে এবং নামাজ পড়তে গেলেও মনোযোগী নামাজ, তাকওয়া নিয়ে নামাজ পড়েন না মুসল্লির সংখ্যা কম হবে। এগুলো সব কিয়ামতের আলামত। এত সুন্দর পরিবেশ আমার কাছে আইসা দেখে তো ভালো লাগছে, কিন্তু আপনাদের 36তম মাহফিল, কততম? তার মানে এই বছরের 3 যোগ। কয় যোগ? কয় যোগ? 3 যোগ। কিন্তু সেই পরিমাণে মানুষের যে একটা জৌলুস থাকার কথা আছে নাই, এটা শুধু আপনাদের এখানে না। এগুলো দেখলে মনে করবেন কিয়ামত খুব কাছে। গানের আসর হতো, এত সুন্দর পরিবেশ করা লাগতো না, স্টেজও করা লাগতো না। দেখতেন ছেলেরা বসা দাঁড়াইও ছেলেরা ঘন্টার পর ঘন্টা রাত পার করে দিত। অথচ রাসূল বলেছেন, the music and musical instrument will be increased. গান বাদ্যযন্ত্র এগুলো কিয়ামতের আলামত। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে বলেন। বন্ধুরে আমার দিকে তাকান। আলোচনা করব না, মুনাজাত দিয়ে দেব নাকি আরেকটু শুনবেন? কথা বলেন, শুনবেন?
দিনের শিক্ষা থাকলে কি হয়? আমার দিকে তাকানো বন্ধু, আপনাদের আশেপাশে অনেক দূরে মাইক লাগাইছেন, আমি যখন আসলাম অনেক দূর থেকে বন্ধু মাইকের আওয়াজ অত্যন্ত চমৎকার শোনা যায়। এই জন্য আমি আপনাদেরকে আরেকটু বলে দিতে চাই, তিনজন লোক সফরে বের হলেন। কি হলেন? তিনজন লোক সফরে বের হলো। তিনজন লোক যখন সফরে বের হলো, সফরে বের হওয়ার পরে বন্ধু, সফরে বের হওয়ার পরে এবার ঘটনাটা কি ঘটলো? তিনজন সফর শেষ করে তারা কি করলো? গুহার মধ্যে ঢুকলো। কোথায়? গুহার মধ্যে ঢুকলো। খেয়াল করে, তার মানে পাহাড়ের ভিতরে। কোথায়? খেয়াল করেন ও বন্ধু, আবারও বলে দেই, ওই যে বলেছি লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের জন্য শুভ সংবাদ দিয়েছে দুনিয়াতেও আখিরাতে, যার মনের মধ্যে আছে শক্ত ঈমান এবং পাশাপাশি আছে ভয়। ওই ছেলে কি ভয় করছে কিনা? আরো জোরে। আরে ব্রাহ্মণ খারার যুবক, আমি তোমাদেরকে বলে দিতে চাই, তোমরা তো বোঝার চেষ্টা করছো না, এবং কতটুকু বুঝতেছো ভাই আমি জানি না। এই যে বললাম ইদা সামাউন ফাতারাত, আকাশটা ভেঙে যাবে, ওয়া ইদাল কাওয়াকিবুন তাতারাত, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আকাশটা যখন ভেঙে যাবে, তারকাগুলো কিয়ামতের দিন ঝরে ঝরে পড়বে। ও বন্ধু, সমুদ্রটা সেদিন উদ্বেলিত হয়ে যাবে। একটা মানুষ তার লিখিত দপ্তরটাকে যেমন ভাবে বিকাল বেলা গোটায় কিনা? কথা বলেন না কেন? জুন এবং ডিসেম্বরে ক্লোজিং হয় কিনা? ও বন্ধু, একটা মানুষ যেমনি করে তার লিখিত দপ্তরটাকে গুটিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এই পৃথিবীটাকে তেমনি গুটিয়ে নেবে। ওই ভয়ঙ্কর দিনে আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। কত মাইল? 9,13,00,000 মাইল দূরে বন্ধু সূর্য। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এই সূর্যের কিরণ এত দূর থেকে অনেক আবরণ ভেদ করে আসে, আমরা সহ্য করতে পারি না। অনেক সময় মানুষ হিট স্ট্রোকে মারা যায়। ওরে যুবক বন্ধু, তোমরা বোঝো না কেন? কাল হাসুরের দিন আসমান তো থাকবে না, সূর্যটা সরাসরি তোমার মাথার উপরে থাকবে। পুরো শরীরটা ঘেমে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ। তুমি সেদিন চিৎকার করবে, হাহাকার করবে, কেউ তোমার সেদিন পাশে থাকবে না, কেউ তোমার সেদিন পাশে থাকবে না। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, যাদের চোখে ঘুম বেশি, যাদের পেটে বন্ধু খিদা বেশি, যাদের হৃদয়ে লোভ বেশি, দুনিয়া নিয়ে যারা ব্যস্ত, তাদেরকে বলে দিতে চাই, আমার আল্লাহ বলেছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জিন্দেগি, এই দুনিয়ার ভোগ একটা ধোঁকা, একটা প্রতারণা। কথা বুঝেন না? আমরা যে দুনিয়ার জন্য পড়ে আছি, এটা কি ধোঁকা? কে বলেছে? এবার আসে ও যুবক, সূর্য তোমার মাথার উপর থাকবে, এত ভয়ঙ্কর হবে পরিবেশ, চিৎকার করবে, তোমাকে সেদিন কেউ সহযোগিতা করবে না। কেন করবে না? তোমাকে আমি বলে দিতে চাই, এই জন্য করবে না। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচারী আমার আল্লাহ বলেছেন অত্যাচারীকে আমার আল্লাহ পছন্দ করে না, ভালোবাসে না। আজকে যাদের কোনো কাজ নাই, ঘুমের কোনো অজুহাত নাই, সবকিছু ফ্রি থাকার পরেও আজকে যারা জান্নাতের বাগানে আসতে পারলো না, বসতে পারলো না, আমি বিশ্বাস করি তারা কাল হাসরের ময়দানে জবাব দিতে পারবে না। কারণ আল্লাহ আপনাকে দুনিয়ায় পেট ভরে খাওয়ার জন্য, পিঠ লাগাইয়া ঘুমানোর জন্য, নিজের ইচ্ছে মতো চলার জন্য দুনিয়ায় পাঠায় নাই। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সবকিছু তৈরি করেছে, তবে সবকিছু ব্যবহারের একটা লিমিট দিয়েছেন। কথা বলেন না কেন? আজকে রাতের পরে আগামী 1 বছর পরে আরেকটা মাহফিল হবে, যদি বেঁচে থাকেন করলে, ঠিক কিনা বলেন? 364টা রাত আপনি ফ্রি। আপনার এলাকায় এত বড় মাহফিল, আপনারা বাসা আসতে পারলেন না, ও বন্ধু আপনার অবস্থাও ভালো হবে না। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচারী তাদেরকে আমার আল্লাহ পছন্দ করে না। এরপরে বলেছেন ওমানিজ জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়বে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। যাবেন কই?
যাবার রাস্তা আছে? আমরা কত বোকা, কত স্টুপিড। দোকানের সামনে সিসি ক্যামেরা লাগাইলে আমরা ভয়ে দোকানের সামনে কোনো অকারেন্স করি না, কারণ ফুটেজ ধরা পড়ে যাবে, ঠিক না? অথচ এই ক্যামেরা নষ্ট করা যায়। আর আপনার আমার সঙ্গে চির অমর সিসি ক্যামেরা আছে, সেই খবর কিন্তু আপনার আমার অপরাধ করতে দেদারছে। আমরা আল্লাহ তো দেখে না, ঠিক না? কোন দেখে? ওমা ওমা দেখে? ওমা আল্লাহ কোন দে দেখে? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। যাবেন কই? যাবেন কই? কিরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সুযোগ, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাঁটিয়া আসবে রে সুজন। ঠিক না বেড়ে? আরো জোরে বলে। বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, সেই দিন তুমি কাউকে খুঁজে পাবা না। যেই সম্পদের জন্য, যেই সন্তানের জন্য তুমি আল্লাহ রাসূলকে ভুলে গেলে। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইয়া উবালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ওই হাসরের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কিছুই কোনো কাজে আসবে না। এই জন্য বন্ধু বলে দিতে চাই, বাঁচতে যদি চাও গো, এখন দিনের শিক্ষায় নিজেকে শিক্ষিত করে নাও। তুমি প্রতিটা পদে পদে বন্ধু বাঁচতে পারবে। যেটা আমি বলতে চেয়েছিলাম, 3 জন লোক গুহার মধ্যে ঢুকলো। ঢোকার পরে বন্ধু হঠাৎ করে এক আশ্চর্য ধরনের পাথর পড়লো ধসে। ওই পাথর এমন ভাবে পড়লো, ওই 3 জন লোক যেই পথ দিয়ে গুহার মধ্যে ঢুকলো, ওই প্রবেশ পথ বন্ধ করে দিল। হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিসের রাবী বলেছেন, এত বড় পাথর মালিক যদি না সরায়, কারো বাবার, দুনিয়ার কারো বাবার ক্ষমতা নাই পাথর সরাবার। আল্লাহু আকবার বলেন না? এবার বন্ধু 3 জন মনে মনে চিন্তা করলেন, 3 জন মনে মনে চিন্তা করলেন, এই গভীর পাহাড়ের ভিতরে আমরা আবদ্ধ হয়ে গেলাম। দুনিয়ার কেউ তো জানে না, জানে একমাত্র আমাদের আল্লাহ। এখান থেকে কেমন করে বাঁচবো? 3 জন মনে মনে চিন্তা করলেন, আমাদের জীবনে যে স্পেশাল নেক আমল আছে, এই নেক আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করে দেখি আল্লাহ কবুল করে নিন। বন্ধু প্রথম জন, 1 নম্বরে প্রথম জন, ওনার জীবনের স্পেশাল আমলটা কেমন ছিল বন্ধু? ওনার স্পেশাল আমলটা ছিল, উনি ছিলেন একজন কাঠুরিয়া। প্রতিদিন তিনি বন্ধু কাঠ কাটার জন্য চলে যেতেন। কাঠ কাটার জন্য যখন চলে যেতেন, ওনার গড়ে কিন্তু দুধের পানি আছে। কি আছে? প্রতিদিন তিনি পাহাড় থেকে কাঠ কেটে এসে বন্ধু দুধ দহন করে মা বাবাকে তিনি খাওয়ায়। আজকে কাঠ কাটতে 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 বন্ধু অনেক বেশি দেরি হয়ে গেল। অনেক বেশি যখন দেরি হয়ে গেল, তখন তিনি কি করলেন? বাড়িতে চলে আসলেন। বাড়িতে চলে আসার পরে চেয়ে দেখলেন, আজকে মা বাবা দুজনের একজনও বন্ধু জাগ্রত নেই, দুজন ঘুমিয়ে গেছে রে। এবার ছেলেটা কি করলেন? দুধের পাত্র হাতে নিলেন। কি করলেন? দুধের পাত্র হাতে নিলেন। দুধের পাত্র হাতে নিয়ে মায়ের দরজার সামনে দাঁড়িয়ে রইল। তার ওর যত সন্তান দৌড়ে চলে আসলো, বাবা বাবা গো, তোমার বাবা মা তো ঘুমিয়েছে গো, বাবা আমাকে একটু দুধ দাও না, আমি একটু দুধ পান করব। বন্ধু এবার ওই কাঠুরিয়া কি করলেন? তিনি বললেন, না 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 না, আমি তোমাকে দুধ ওই পর্যন্ত পান করাতে পারবো না, আমি অতক্ষণ পর্যন্ত তোমাকে দুধ খাওয়াতে পারবো না। কতক্ষণ পর্যন্ত? কই যতক্ষণ না আমি আমার মা বাবাকে দুধ খাওয়াতে না পারবো। ও বন্ধু, এখনকার ডিজিটাল ছেলেরা মানি দেখে ফেলে, এই জন্য লুকায়া বউর কাছে দেয়। কথা কয় না কেন? মা যদি দেখে ফেলেন, সামনে দিয়ে দেয় না, পিছন দিয়ে দেয়। কিন্তু দেখো কেমন ছেলে, কেমন বিবেক, কেমন প্রেম তার সিনায়, কেমন রাসূলের আল্লাহ এবং রাসূলের কথা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবাকে ভালোবাসো, মা বাবার সাথে উত্তম আচরণ করো, কারণ মা বাবাকে ভালোবাসা ফরজ, আর তাদেরকে কষ্ট দেওয়া হারাম। ঠিক। এবার কি করলেন?
ওই না না বন্ধু এই কাঠুরিয়া ছেলেটাকে দুধ দিলেন না, বাচ্চাটাকে দুধ দিলেন না। রাত পার হয়ে গেল, সকাল যখন হলো ফজরের আজান হবে, বাবা মা ঘুম থেকে জাগলেন, বাবা আমাকে দুধ পান করে তার কলেজা ঠান্ডা করলেন। আজকের এই ছেলেটা ওই পাহাড়ের গুহার মধ্যে, গহীন গভীর পাহাড়ের গুহায়, পৃথিবীর কেউ জানে না, জানি শুধু আমার আল্লাহ। আল্লাহকে একটা ডাক দিলেন, মালিক, মালিক রে, তুমি তো বলেছো বিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআন খুলে দেখলাম অত্যন্ত মধুর বাণী, ওমিও বাণী, তোমার লৌহে মাহফুজের কোরআন। ওই কোরআনের প্রেমে পড়লাম, কোরআনের শিক্ষা অর্জন করলাম, ওই কোরআন অনুযায়ী মা বাবাকে ভালোবাসলাম। ওই দিন যে আমি মা বাবার সাথে ভালো আচরণটা করেছিলাম, এটা একমাত্র তুমি এবং তোমার হাবিবের সন্তুষ্টির জন্য এই করেছিলাম আল্লাহ গো। ওই দিনের ওই আমল যদি তোমার কাছে ভালো লাগে থাকে, তাহলে আজকে এত বড় বিপদ থেকে আমাদেরকে বাঁচাও। ও বন্ধু, দোয়া শেষ হইতে দেরি, এবার চাইয়া দেখে পাথরখানা একটু সরে গেছে। আল্লাহু আকবার, জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। পাথরটা কি হয়ে গেছে? একটুখানি বন্ধু সরে গেছে। এবার দ্বিতীয় জন, দিনের শিক্ষাটা কেন প্রয়োজন আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু। দ্বিতীয় জন, ওনার জীবনের আমলটা কেমন ছিল? উনি ওনার একটা চাচাতো বোনকে ভালোবাসতেন, চাচাতো বোনকে ভালোবাসতেন। ওই যে বন্ধু এত বেশি ভালোবাসতেন, সেই মেয়েটাকে কাছে পাওয়ার জন্য সে একবারে পাগল পারা হয়ে গেল। ও বন্ধু, বহুত চেষ্টা করেও মেয়েটাকে সে কাছে পাইল না। একটা সময় জমিনের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। দুর্ভিক্ষ যখন দেখা দিল, মেয়েটার বাবা মার কাছ থেকে মেয়েটা একটু দূরে চলে গেল। এই যুবক 2 নাম্বার যেটা আজকে বিপদে, ওই যুবকটা মেয়েটাকে 200 দিরহাম দিলেন। 200 দিরহাম দিয়ে মেয়েটাকে বন্ধু কাছে চলে গেলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই 2 নাম্বার ছেলেটা মেয়েটার একবারে উরুর কাছাকাছি চলে গেলেন। যখন উরুর কাছাকাছি চলে গেলেন, যাওয়ার পরে মেয়েটা বলল, যুবক তুমি থামো, তুমি যেখানে আছো সেখানেই তুমি থেমে যাও, তুমি যেখানে আছো সেখানেই থেমে যাও। কেন কেন রে? কই যিনি আমাকে মোহরানা দিয়ে বউ করে ঘরে নেবে, এই সতীত্ব ধরে রাখতে হবে আমাকে, এটা তার হক। তুমি আমার ইজ্জত লুণ্ঠন করো না। ও বন্ধু, মেয়েটা যখন বলল, তখন এই ছেলেটা মেয়েটাকে ছেড়ে চলে গেল এবং যে 200 দিরহাম দিয়েছিল, 200 দিরহামের দাবিও মেয়ে ছেলেটা ছেড়ে দিল। ও বন্ধু, আজকের এই ছেলেটা বিপদে পড়ে আছে, দুনিয়ার কেউ জানে না। আল্লাহর কাছে দরখাস্ত দিলেন, মালিক, মালিক রে, আমি ওই দিন যে আমলটা করেছিলাম, তুমি আল্লাহর দিদারের আশায়, তোমাকে খুশি করার জন্য, ওই দিনের আমল যদি তোমার কাছে ভালো লাগে, আল্লাহ আমাকে আজকে বিপদ থেকে তুমি উদ্ধার করো। ও বন্ধু, তার দোয়া যখন শেষ হয়ে গেল, দেখা গেল হাদিস শরীফের মধ্যে এসেছে, পাথরটা আরো একটুখানি সরে গেছে। আল্লাহর কুদরতে সরে গেছে। ও বন্ধু, তৃতীয় জনের পালা, এবং তৃতীয় জন, তার আমলটা হলো কি জানেননি? সে কাজের লোক দিয়ে কাজ করাইছিল, কাজের লোক দিয়ে তিনি কাজ করিয়েছিলেন, কিন্তু একজন শ্রমিক তার মালিকের কাছ থেকে কাজের বেতন, তার মানে পারিশ্রমিক না নিয়ে চলে গেছে মালিকের কাছে। কার কাছে? মালিকের কাছে তার কাজের বেতন রয়ে গেছে। এবার মালিক কি করলেন? ও বন্ধু, মালিকের কাছে কাজ করলেন কিন্তু বেতন নিলেন না। বেতন রয়ে গেছে মালিকের কাছে, এখন মালিক তো শ্রমিকের কাছে ঋণী। এবার ওই মালিক কি করলেন? তার যে পারিশ্রমিক, তার যে বেতন, ওই বেতনটা দিয়ে তিনি পশু খরিদ করলেন। সুবহানাল্লাহ বলেন না কেন? কি করলেন? পশু খরিদ করলেন, মানে কিনলেন। কেনার পরে বন্ধু, ছোটটা বড় হলো, বড় হয়ে মা হলো, এরপরে বাচ্চা দিল, ওই বাচ্চা আবার বড় হলো, আবার বন্ধু মা হলো। এমনি করে করে বন্ধু অনেক বড় পাল হয়ে গেছে, পশুর পাল। এরই মধ্যে হঠাৎ করে একদিন ওই শ্রমিক চলে আসলো, মালিক আপনার কি মনে পড়ে গো? আমি তো আপনার কাছে বেতন রেখে গিয়েছিলাম, আমি নিতে পারিনি, আমি আজকে আপনার কাছে বেতনের জন্য এসেছি, মালিক আমার পারিশ্রমিকটা একটু আমাকে দিয়ে দেন। এবার এই কথা বলার পরে এবার ওই মালিক, আজকের বিপদগ্রস্ত তৃতীয় জন, এবার কি করলেন? তুমি ওই দিকে দেখো, ওই মাঠের মধ্যে যত পশু দেখা যায় সবগুলো তোমার, তুমি এইগুলো নিয়ে যাও। যেদিন তুমি বেতন রেখে গিয়েছিলে, সেই দিন আমি ইনভেস্ট করেছিলাম, বাড়তে বাড়তে এই পর্যন্ত এসেছে, এই সবগুলো তোমার, তুমি নিয়ে যাও। এই কথা বলার পরে বন্ধু এবার কি করলেন? ওই শ্রমিক তো নিয়ে গেলেন, আজকে কিন্তু তিনি বিপদে পড়েছে, দুনিয়ার কেউ জানে না, জানে শুধু আল্লাহ। আল্লাহকে ডাক দিয়ে বললেন, মালিক, মালিক রে,
ওই দিনের আমল যদি তোমার কাছে ভালো লাগে, পছন্দ হয়, তাহলে আজকে আমাকে বিপদ থেকে উদ্ধার করো। দোয়া শেষ হইতে দেরি আল্লাহর কুদরতে পুরো পাথর ওখানে সরে গেল, তারা তিনজনই নিরাপদ। মজা লাগছে না? কথা কয় না কেন? মজা লাগছে না? ওই যে বললাম মজা লাগবে কার কার কাছে? যার যার প্রেম আছে। কি আছে? ইবাদতকে শক্তিশালী করে আল্লাহর রাসূলের ভালোবাসা। আপনি ভালোবাসা দ্বারা নামাজ পড়তে যাবেন, দূর মিয়া খর কইরা লাগবে। কথা কয় না কেন? আমার কথা বুঝতে পারছেন? এই দিনের শিক্ষার জন্য আমাদের প্রয়োজন। কথা কয় না কেন? আরো জোরে। এই দুনিয়াটা কিন্তু আমাদের জন্য পরীক্ষা। আমাদের জন্য কি পরীক্ষা? আমরা কিন্তু পরীক্ষা দিচ্ছি। কথা বুঝতে পারছেন? আরো জোরে বলেন। তো আমাদের এই চরিত্র ঠিক করতে হবে নি? রাসূল সুন্দর চরিত্রের খবর পাইছেন না? হ্যাঁ, কেন এটা? শুধুমাত্র দিনের শিক্ষা থাকার কারণে, ঠিক কিনা বলেন? আবার আসেন, আমার রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী, কিন্তু আমরা বলি মিথ্যা কথা। কথা বলেন। মিথ্যাবাদীর আরেক নাম হলো মুনাফিক। মিথ্যাবাদীর আরেক নাম কি? মুনাফিক। রাসূল বলেছেন believers love the prophet, hypocrites don't love the prophet. রাসূল বলেছেন ঈমানদাররা আমি রাসূলকে ভালোবাসবে, মুনাফিকরা আমি রাসূলকে ভালোবাসবে না। এই দেখেন, যারা মিথ্যা কথা বলে তাদের মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়, এই দুর্গন্ধের কারণে তার সিকিউরিটি ফেরেশতা তাকে ছেড়ে 1 মাইল দূরে চলে যায়। কেন? মিথ্যা কথা বলার পরে তার মুখ থেকে দুর্গন্ধ বের হয়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা যদি রাসূলের আদর্শ ধরে রাখতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? দ্বীনের শিক্ষা গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? একটা মানুষ দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য যত পরিশ্রম করবে, যত হাঁটবে, জান্নাত তত কাছে আসবে। কে আসবে? কারণ একটা মানুষ যত শিখবে ততই আলোকিত হবে, যত শিখবে ততই আলোকিত হবে। এই জন্য দ্বীনের নিজের চরিত্রকে, নিজের লাইফকে, নিজের ফিউচারকে ব্রাইটনেস করতে হলে দ্বীনের শিক্ষার কোনো বিকল্প নেই, ঠিক না বলেন? আমরা দ্বীনের শিক্ষা অর্জন করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমরা সবাই দ্বীনের শিক্ষা অর্জন করতে চাই। 5 ওয়াক্ত নামাজ পড়বো, হালাল পথে রোজগার করব, মা বাবার সাথে ভালো আচরণ করব, সামাজিক বন্ধনে আবদ্ধ হয়ে চলবো, মিথ্যা কথা থেকে দূরে থাকবো, বিশেষ করে সুদ ঘুষ থেকে আমরা বেঁচে থাকবো। গ্রামে গঞ্জে কিন্তু বেশিরভাগ চাঙ্গা ব্যবসা হলো সুদ। নাউজুবিল্লাহ বলেন। পুরুষরা তো খায়, মহিলারাও খায়। দেখবেন আপনি টাকা হাওলাত ছেলে করবো, বোন গো হারামও নাই। কে? যখন আপনি সুদের কথা কইবেন, কইব আমার বড় আফার কাছে কিছু টাকা আছে, কারণ দুলাভাই বিদেশ থাকে। কথা কয় না কেন? আসলে কিন্তু ভুল কথা। টাকা তার নিজে। কার? এরকম কৌশলে টাকা লাগায় না? কথা বলেন, লাগায় কিনা? ওই মানুষ সারা জীবন নামাজ পড়ুক, কোনো ফায়দা হবে না। লা তাকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন কুলুব। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হইলে দানও কবুল হয় না। কথা বুঝতে পেরেছেন? আর জোরে বলেন, বুঝতে পারছেন? আমাদেরকে কি করতে হবে? দ্বীনের শিক্ষা অর্জন করতে হবে। দ্বীনের শিক্ষার কোনো বিকল্প নেই। সম্মানিত উপস্থিতি, এই যে বললাম আমি, আমাদের ছেলেরা এখন আমাদেরকে সালাম দেয় না। দেয়? কেন দেয় না? ওই যে শিক্ষা নাই। আমি মুসলমান হয়ে জন্ম হয়েছি, আমার জীবন কত সুন্দর, কত দামি, এটা যদি আমরা বুঝতাম, তো বুঝার জন্য আমাদেরকে শিক্ষা অর্জন করতে হতো। আমরা শিক্ষা অর্জন করি না বলেই কিন্তু আমাদের আজকে এই অবস্থা, ঠিক না বলেন? আরো জোরে বলেন, আরো জোরে। মুনাফিকদের ঠিকানা কোথায়? শুধু জাহান্নাম নেই। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। একেবারে নিকৃষ্ট জায়গা, জাহান্নামের একবারে সবচেয়ে খারাপ জায়গা হলো, মনে রাখবেন, বেঈমানরা কিন্তু আমাদের প্রকাশ্য শত্রু। প্রকাশ্য শত্রুর চাইতে কিন্তু ছদ্মবেশী শত্রু বড় মারাত্মক। ওমা কথা কয় না কেন? আর জোরে। 61 হিজরি, এদিকে তাকান। 61 হিজরিতে কারবালা হইছে না? হইছে তো। এই কারবালা যে হইছে, এরা কি হিন্দু খ্রিস্টান ছিল? এরা তো মুসলমানই ছিল। কিন্তু মুনাফিক মার্কা
মুসলমান, তাদের অন্তরে ছিল ইসলামের কথা, আর মুখে ছিল ইসলামের কথা, অন্তরে ছিল ইসলাম ধ্বংস করার পায়তারা। ঠিক কিনা বলেন? সম্মানিত এই উপস্থিতি, এই জন্য আপনার আমার জীবনে আপনি আমি আমরা রাসূলকে কি করতে হবে? ভালো বাসতে হবে। কারণ আল্লাহ দেখিয়েছে, তুমি যদি তোমার জীবনকে গড়তে চাও, দুনিয়া এবং আখিরাতকে সুন্দর করতে চাও, তাহলে তুমি আমার হাবিবুল্লাহকে ফলো করো। এখন হাবিবুল্লাহকে ফলো করতে হলে যেতে হবে কার কাছে? আল্লাহর রাসূলের প্রেমিক আলেমদের কাছে। ঠিক কিনা বলেন? আমরা যখন ওখানে যাব, দ্বীনের শিক্ষা অর্জন করব, তখন অটোমেটিক্যালি আমরা ওখান থেকে আমরা তাদের সোহবতে নিজেকে নূরানি করে আমরা কি করতে পারবো? সম্মানিত উপস্থিতি, বেশি বেশি করে আমল করবেন। কি করবেন? বেশি বেশি করে আমল করবেন। আল্লাহ রাসূলের প্রতি, আল্লাহর ওলিদের প্রতি প্রেম রেখে আলেমদের কথা শুনে শুনে আমল করবেন। এখানে আপনারা সবই মুরব্বী, যুবক খুবই কম। আমি আপনাদেরকে বলি, কাল হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাল হাসরের ময়দানে বিচার আচারের আগে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে, রাতের মধ্যবর্তী সময়ে তোমরা কে নামাজ পড়েছিলে? এই নামাজটা কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। হাদিস শরীফে আসছে, অল্প কিছু লোক হাত তুলবে। কি? অল্প কিছু লোক হাত তুলবে। যারা হাত তুলবে তাদেরকে বিনা হিসাবে জান্নাতের ঘোষণা দেওয়া হবে। আল্লাহু আকবার। আর জোরে কর। তাহাজ্জুদের নামাজ পড়া দরকার আছে না? মাগরিবের নামাজের পরে একটা নামাজ আছে, সালাতুল আওয়াবিন। কয় রাকাত? কথা বলেন। 6 রাকাত, 2 রাকাত করে করে 6 রাকাত। মাগরিবের নামাজ পড়ে কোনো প্রয়োজন ছাড়া কোনো কথা বলবেন না, সোজা আওয়াবিন পড়তে চলে যাবেন। আওয়াবিন নামাজ যখন পড়বেন, আল্লাহ রাসূল বলেছেন, মাগরিবের নামাজ শেষ করে অপ্রয়োজনে কথা বলা যাবে না, সোজা তোমরা আওয়াবিন নামাজ পড়বে। একদিন যদি তোমরা সেইভাবে আওয়াবিন নামাজ পড়তে পারো, তোমাদের আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার লাইন লেখছে দেন। হ্যাঁ, তো মুনাজাত তো করবো, মুনাজাত ছাড়া মাহফিল হয়নি। কোন কথা কয় না কেন? আরো জোরে কোন, আরো জোরে কোন। আরেকটু কথা বলবো নি, শুনবেন? তাহলে তাহাজ্জুদের দরকার আছে না নাই? আরো জোরে, আরো জোরে আছে তো? এবার আসেন, আপনাদের জুমার নামাজ পড়তে যান না মুরব্বীরা, দাদু ভাইরা? আপনাদেরকে বলছি, আল্লাহ রাসূল বলেছেন, জুমার দিনে কেউ যদি সবার আগে অন্য সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করে, কি করে? উত্তম রূপে গোসল করে, তারপরে সে সবচেয়ে সুন্দর লম্বা পাঞ্জাবি পরে গায়ে আতর লাগায়া সবার আগে হেঁটে হেঁটে সে মসজিদে চলে যাবে, যে সামনের কাতারে বসবে, প্রথম কাতারে বসার কারণে তার আমলনামায় একটা সদকার উট কুরবানির সওয়াব দিবে। সুবহানাল্লাহ। এখন আপনি ধীরে 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 নামাজ পড়লেন, সব মানুষ তাড়াহুড়া করে যুদ্ধ করে বের হয়ে গেল, কিন্তু আপনার মধ্যে ওইরকম ধরনের কোনো কি নাই, তাড়াতাড়ি বের হতে হবে ওইরকম কোনো পেরেশানি করার মনোভাব নেই। আপনি কি করলেন? আপনি বসে রইলেন, জুমার নামাজ পড়লেন, তারপরে আর সুন্নত নফল আছে না, এগুলো পরে সবার পরে বের হলেন। রাসূল বলেছেন, তুমি এসেছো সবার আগে, বের হয়ে গেলে সবার পরে। শুধু এইভাবে আমল করার কারণে তোমার আমল নামায় প্রতিটা কদমে কদমে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। তার মানে আপনার বাড়ি যাইতে যদি 50টা কদম লাগে, তাহলে 50 বছরের নফল ইবাদতের সওয়াব। এই আমলগুলো আমাদের করার দরকার আছে না? দাইলামি শরীফের মধ্যে এসেছে, কেউ যদি মদিনাওয়ালাকে ভালোবেসে প্রতিদিন 1000 বার দরুদ পড়তে পারো, রাসূল বলেছেন সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আল্লাহু আকবার। আর জোরে বলেন না, কি হবে না? জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন 80 বার দরুদ, জুম্মার দিনে 80 বার দরুদ পড়তে পারে, আল্লাহ খুশি হয়ে তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। সম্মানিত উপস্থিতি, ফজরের নামাজের পরে ঘুমায়েন না। ফজরের নামাজ পরে কেউ কোরআন তেলাওয়াত, কেউ জিকির আজকার করবেন, দেখবেন কিছুক্ষণ পরে সূর্য উঠে যাবে। সূর্য উঠে যাওয়ার পরে একটা নামাজ আছে, নামাজের নাম জানেন? কোন নামাজ? ইশরাকের নামাজ। কেউ যদি ফজরের নামাজ পরে ঘুমায় না, না ঘুমিয়ে কোরআন তেলাওয়াত জিকির আজকার করতে করতে সূর্য ওঠার সাথে সাথে সে ইশরাকের নামাজ পড়ে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন তার আমল নামায় পরিপূর্ণ একটা উমরা এবং পরিপূর্ণ একটা হজের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই নামাজের পরে সূর্য পশ্চিম আকাশে অস্ত যাওয়ার আগ পর্যন্ত আরেকটা নামাজ পড়া হয়, এটার নাম জানেননি? চাস্তের নামাজ। এটাকে দোহার নামাজও বলা হয়। ওই নামাজটা 2 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত পড়া যায়।
কত রাকাত? 12 রাকাত পর্যন্ত পড়া যায়। এই 12 রাকাত নামাজ যে ব্যক্তি পড়তে পারবে, কে করতে পারবে? পড়তে পারবে। তার বডির মধ্যে যে আপনার 360টা জোড়া আছে, পার্টস আছে, 360টা পার্টসের সদকার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন কিন্তু আমাদের মধ্যে এই কম্পিটিশনটা নাই। ধীরে 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 এগুলো কিন্তু আমাদের মধ্য থেকে কি হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। আল্লাহ যেন আমাদের সবাইকে ইমানে ইসলামী জিন্দেগি দান করে। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কথা বলেন। এখানে আমাকে একটা প্রশ্ন করা হয়েছে যে হজ করার আগে, হজ করার পরে হাজি লেখা যাবে কিনা। সম্মানিত উপস্থিতি, হজ তো আল্লাহ কবুল করছে কিনা এটা তো আপনি আমি জানি না। কথা বলে, আমি যে হজ করতে গেলাম, আমার হজটা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা এটা কি আপনি আমি জানি? এটা তো আপনি আমি জানি না। আমি নিজে প্রাউড ফিল করতে পারবো না, আমি নিজে বলতে পারবো না যে আমি হাজি। কথা কি বুঝতে পারছেন? আমি নিজে বলতে পারবো না, কারণ আমি তো জানি না আমার হজ কবুল হয়েছে কিনা। আর আরেকজন, আর আমাদের মধ্যে এমনিতেও মানুষের মধ্যে একটু আবেগ বেশি কাজ করে, ঠিক না? একটু কি কথা কয় না কেন? ম্যাক্সিমাম লোকে তো ওখানে যায় আয়েশা নামের আগে হাজি লেখার জন্য, আলহাজ লেখার জন্য। কথা বলেন না কেন? বলা যাবে না যে তা না, কিন্তু আমি তো জানি না আমি হাজি হতে পারছি কিনা, আমারটা কবুল হয়েছে কিনা, ঠিক কিনা বলে? তবে না বলাটাই বেটার। এটা তো ইবাদত, এটা তো আমল, এটা আমার আর আমার আল্লাহর ব্যাপার, ঠিক কিনা বলে? কথা বলে নিজে নিজে আমি তো কখনো বলি না আমার নামের আগে, তারপরে মানুষ কি বলে? হ্যাঁ, মানুষ হাজি লিখে ফেলে, বলে ফেলে, কিন্তু আমি লিখি না কখনো। আমি এখনো টেনশনে আছি, আল্লাহ তুমি জানি কবুল করছো নি। 2022 সালে গেছিলাম, 2022-এ গেছিলাম, আর 26 চলতেছে। এখনো মনে মনে ভাবি কি আল্লাহ জানি আমারটা কবুল করেনি, ঠিক কিনা বলেন? আরো জোরে। কি তা লেখছে এটা? নির্বাচন এর প্রচার কাজে অনেক নারীদের সাথে আমার দেখা হয়, সেক্ষেত্রে হাদিস কি বলে? মা গো মা, এই হাদিস করলে তো আরে মাইতে ধরবো রাস্তায়। কথা কয় না কি নাই? আরে বেকে মিলি কইলেই দিব দড়ি। কথা কন না। কোন অজুহাতে আপনি নারীর সাথে দেখা করতে পারবেন না, কোন অজুহাতেই না। আমরা দেশে কি ইসলামের আইন আছে? কথা কন না আছে? মানে আমি যদি কই যে ভাই আপনি এই কামটা কি ইরে করলেন, হ্যাঁ 60 জন লাগাবে আমার পিছনে, আমার ডিস্টার্ব করার লাগি, কিও কথা কয় না কেন? বেগানা পুরুষ আর বেগানা নারী, এটা হচ্ছে কত ভয়ঙ্কর। আপনি দেখা করবেন কেমনে? এটা টোটাল হারাম। কেমন হারাম আমি আপনাকে বলি। উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ আমার রাসূলের কাছে আসতেছে, কি করতেছে? মাইমুনা সহ আরো নারী আমার রাসূলের কদমে আছে। রাসূল বলতেছে তোমরা এখান থেকে প্রস্থান করো, তার মানে চলে যাও। তখন নারীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ তো অন্ধ। নবীজি বললেন তুমি তো অন্ধ না। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে আব্দুল্লাহ অন্ধ, আব্দুল্লাহ তোমাকে দেখতে পাবে না, কিন্তু তুমি তো অন্ধ না, তুমি তো দেখতে পাবে। জোরে বলেন ঠিক না বেঠে? উকি দিয়ে চুকি দিয়েও নারীর দিকে তাকানো যায় না, আর সরাসরি তো গজব। এটা কোনোভাবে কি না ঠিক না, এটা দূরে থাকতে হবে। প্রচারণা তো অন্যভাবেও করা যায়, ঠিক কিনা বলে? আপনি বুদ্ধি খাটান, ইসলামের আইন মানবেন, ভঙ্গ করবেন না। যদি ইসলামের আইন মেনে কাজ করেন, আল্লাহর অনেক রহমত বরকত আল্লাহ আপনাকে দিবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে কবুল করেন, সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা কি নবীজিকে দাঁড়াইয়া সালাম দেননি? দেন। আমি একটু দিমুনি, দিমু? রাজি আছে? কেউ আবার রাগ হইতেন না তো? যা দিতা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কেন জিজ্ঞেস করছে? অনেকে আবার মন খারাপ করে না? নবীজির সালাম দেওয়া যায় না রে দাঁড়াইয়া বাবু? যায়। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের রাসূল জিন্দা,
কি আমাদের মাঝে যখন কেউ চলে আসে আমরা তাকে সম্মান করি না দাঁড়াইয়া, তো ওখানে কিন্তু আমরা কোনো ফতুয়া দেই না। রসুলের ক্ষেত্রে কিন্তু আমরা ফতুয়াটা দেই, ঠিক না বলেন? এটা করা উচিত না। যার ভাল লাগে নবীজিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিবে, আমরা কখনো প্রতিহত করব না। করলেই কিন্তু আর আমাকে ইমানদার বলে আমি মনে করি না, ঠিক না বলেন? আমার নবী, আমি নবীকে কিভাবে ভালোবাসবো এটা আমি করব। আপনার নবী, আপনি আপনার রসুলকে কিভাবে ভালোবাসবেন এটা আপনি করবেন, ঠিক না বলেন? আরো জোরে। আমার কথা বুঝতে পারছেন? আপনারা এই বেশি বেশি করে মাহফিলগুলোতে যাবেন, মসজিদে যাবেন, নামাজ পড়বেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সকল জন আমিন। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করছি, আল্লাহ আলোচনার মধ্যে যে ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করবেন। আর যদি ভালো লেগে থাকে সেটার উপর ভিত্তি করে আমল করবেন। আমি নবীজিকে একটু দাঁড়িয়ে সালাম দিব, তারপরে মোনাজাত দিয়ে আমরা যাবো। রাজি আছেন তো? আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। না জানি তো বাইতে নৌকা, না জানি সাঁতার, আরে দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ। সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায়, আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী গো মদিনা হইতে সব কিছুই পারে দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইলে গো আপন করে ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। মুস্তাফা জানে রহমত তেরা को सलाम शोहेब जिमें हैरात पेरा को सलाम गौसल आजो इमामतों का वन्नों का जलवाए शानी कुदरत पेरा को सलाम मुस्तफा रहमत पेला हो सलाम शोहेब जिमें हैदायत पेला हो सलाम बदलना बिकमालिही जबत जा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लल्लाहु अलैहि वालिही सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु अस्सलातु वस्सलामु अलैका रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका शाफिअल मुजरिमीन अस्सलातु वस्सलामु अलैका या रहमतुल लिल आलामीन। बोले दाओ ना, बोले दाओ की
উনি আমাকে একটা প্রশ্ন করছে, ইসলামিক মাহফিলের নামে কসমেটিক্স দোকান দিয়ে দোকান ভাড়া আইনা মসজিদে দিলে এটা কি হালাল হবে না হারাম হবে? অবশ্যই হালাল হবে। ব্যবসা কখনো এটা হারাম হতে পারে না।